নমস্কার, স্বপ্না বিশ্বাস বলছি। পূর্বে ভগবানের নামে বহু সত্য মিথ্যা দ্বারা ঢাকা ছিল, এই বিষয়ে বলছি। পূর্বে পৃথিবীর সর্বত্র ভগবানের নামে সত্যগুলো চাপা ছিল, যেগুলো মিথ্যায় প্রতিষ্ঠিত ছিল। মানুষ বহু বেড়াজাল ডিঙিয়ে এই সত্যগুলো জানতে পেরেছে। আজ থেকে 200 বছর আগে সতীদাহ প্রথা যা চালু ছিল, সতীদাহ হলে বলা হতো সতী স্বর্গে যাবে আর সতীর পরিবার ঈশ্বরের আশীর্বাদ পাবেন। তাই জনগণ সতীদাহ প্রথা বন্ধ করতে চায়নি। রাজা রামমোহন রায় এসব জানার পর উনি বেদ উপনিষদ পড়লেন, পড়ে দেখলেন সেখানে কোথাও সতীদাহ প্রথা লেখা নেই। তার জন্য তিনি লড়াই শুরু করলেন সতীদাহ প্রথা বন্ধ করার জন্য। এই জন্য উনি ইংল্যান্ডেও গেছেন, লর্ড বেন্টিংয়ের সাথে কথা বলে 1829 সালে সতীদাহ প্রথা বন্ধ করেছেন। আবার বিদ্যাসাগর মহাশয় বিধবা বিবাহ চালু করেছেন। তার কারণ আছে, আগেকার দিনে ছোট ছোট মেয়েদের বিয়ে হতো এবং অনেক বুড়োদের সাথে বিয়ে হতো, এবং সেই বুড়োরা মৃত্যু হয়ে যাওয়ার পর তাদের দুর্বিষহ জীবনযাপন করতে হতো সারা জীবন। বিদ্যাসাগর মহাশয় এটা দেখে উনি বেদ উপনিষদ পড়লেন। সেখানে বেদে লেখা আছে যে বিধবারা নতুন স্বামী গ্রহণ করতে বলেছে। তাই বিদ্যাসাগর মহাশয় এটা ভিত্তি করে প্রচুর লড়াই করেছেন বিধবা বিবাহ চালু করার জন্য, এবং 1856 সালে 26শে জুলাই বিধবা বিবাহ চালু করেছিলেন। আজ থেকে 500 বছর আগে তখন প্রতিষ্ঠিত ছিল পৃথিবী স্থির আর সূর্য ঘুরছে, এটা পোপেরা বলতো এবং পোপেদের কথা সবাই মানত। কিন্তু 16 শতকে ইতালির গ্যালিলিও, যিনি দূরবীন আবিষ্কার করেছেন, তিনি অনেক পর্যবেক্ষণ করে জেনেছেন যে না, সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তিনি এই কথাটা জনগণকে জানানোর পর পোপেরা প্রচণ্ড ক্ষুব্ধ হয় পোপের বিরুদ্ধে যাওয়ার জন্য। তাই তারা গ্যালিলিওকে কারাগারে বন্দি করে রেখে দিয়েছিল। পরে অবশ্য তারা জানতে পারে যে গ্যালিলিও ঠিক। এইরকম বহু সত্য আছে যেগুলো ভগবানের নামে চাপা ছিল।